28, 30, ও 30 হিট করলাম অনেকদিন পরে। এই মাইলেজের ব্যাপারটা পুরোটাই হচ্ছে রাইডিং কন্ডিশন, রাইডিং স্টাইল, এগুলোর উপর ডিপেন্ড করে। আপনি রেভিং করবেন, বেস্ট পারফরমেন্স দিবেন, তখন মাইলেজ ড্রপ করবে, এটাই স্বাভাবিক। টায়ার প্রেশার যদি অ্যাকুরেট থাকে মাইলেজটা ভালো পাবেন। আবার টায়ার প্রেশার যদি বেশি দিয়ে রাখেন তখন আপনার আবার ব্রেকিং এ প্রবলেম হবে। মাইলেজও ড্রপ করতেছে, সাথে সাথে হচ্ছে আপনার ক্লাস প্লেটটাও যাচ্ছে। ব্যান্ডিটটাকে সবসময় আমার কাছে রাখতে পছন্দ করি। হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমার ব্যান্ডিটটা। সো আমি হচ্ছে অনেকে আমার কাছে জানতে চান যে ব্যান্ডিট যেহেতু জিএসএক্স এর ইঞ্জিন, সো এইটাতে আমি কেমন মাইলেজ পাই, এটা অনেকের কোয়েশ্চেন ছিল। যে আমার ব্যান্ডিটের ভিডিওটা অনেক আগে করছি, সো আমি আজকে এখন গাজীপুর আছি, ঢাকায় যাচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে আমি লাস্ট কত কিলো চালাইছি এবং সেটার কত মাইলেজ পাইছি পার লিটার, সেটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই হচ্ছে আমার টোটাল 27,439 কিলো চলছে। আচ্ছা, ট্রিপ ওয়ানে চলছে 1261.7। ট্রিপ ওয়ানে এই যে দেখেন কিলোমিটার পার লিটার পাচ্ছি 35.4। ওকে, এটা সম্পূর্ণ ঢাকা এবং ঢাকা থেকে বড়জোর নরসিংদী এর ভিতরেই চলাচল হয়েছে, বলতে পারেন পুরো এই সিটিতে চলা হয়েছে। তারপর হচ্ছে ট্রিপ বি, এখানে হচ্ছে 5,743। এটার ভিতরে আমি দুইবারের বেশি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি। এটাতে আমি মাইলেজ পেয়েছি 35.4। আর এখন চলেন রাইড করতে করতে কথা বলি। এই হচ্ছে আমার ব্যান্ডিট, আমার ফুল প্যাক রেডি। আমার মাইলেজ তো হুট করে ড্রপ করতেছে 35.8। এই মাইলেজের ব্যাপারটা পুরোটাই হচ্ছে রাইডিং কন্ডিশন, রাইডিং স্টাইল, এগুলোর উপর ডিপেন্ড করে। আপনি কোন রিজিয়নে চালাচ্ছেন, আপনি সিটিতে নাকি রুরাল এরিয়াতে, আপনি কি রেভিং করছেন নাকি হচ্ছে মিনিমাম আরপিএম মেনটেন করে চালাচ্ছেন, সেটাই হচ্ছে অনেকটা বিষয়। মাইলেজ নিয়ে এত মাথা ঘামায় লাভ নাই, আই নিড পারফরমেন্স। ও ভাবছিলাম আস্তে চালাবো, টানাটানি করবো না। ভাই সারা বছর তো ঢাকা শহরে থাকি, একটু যদি টানাটানি না করি ওইটা কি হয় কোন? আমার যে আরপিএম গুলো এগুলোতে রিচ করতে হবে কিছুটা। যাই হোক, সাবধানে চালাই। এই ঢাকা ময়মনসিংহ হাইওয়েটা মোটামুটি ডেঞ্জারাস বলা চলে। ইটস নট মাওয়া জিপি। আপনার যাদের ল্যাপটপ আছে একটা জিনিস দেখবেন, ব্যাটারিতে ক্লিক করলে তারা দেখায় যে বেস্ট পারফরমেন্স যখন আপনি নিতে যাবেন তখন ব্যাটারি কনজিউম হবে তাড়াতাড়ি, কিন্তু আপনি পারফরমেন্স পাবেন 100। আবার আপনি যদি লং লাইফ চান ব্যাটারির, তখন হচ্ছে আপনার পারফরমেন্স হয়তো বেস্ট পাবেন না, কিন্তু ব্যাটারিটা লং টাইম পাবেন, মানে এনার্জি বা ফুয়েলটা লং টাইম পাবেন। সো বাইকের ক্ষেত্রে আমি মনে করি সেম জিনিস অ্যাপ্লাই হইতে পারে। আপনি রেভিং করবেন, বেস্ট পারফরমেন্স দিবেন, তখন মাইলেজ ড্রপ করবে, এটাই স্বাভাবিক। আবার আপনি যখন হচ্ছে রেভিং করবেন না, ফুল আউটপুটটা বের করবেন না, তখন হচ্ছে মাইলেজটা ভালো পাওয়া যাবে। সো ইটস আপ টু ইউ, আপনি কোনটা চাচ্ছেন। কখনো দেখা গেছে হচ্ছে আমরা মাইলেজের উপরে নজর দেই, কখনো হচ্ছে আমরা পারফরমেন্সের উপরে নজর দিই। যখন হচ্ছে টানাটানির বিষয় চলে আসে তখন তো আর মাইলেজ নিয়ে কেউ চিন্তা করে না, তখন টোটালি ব্যাপারটা থাকে হচ্ছে পারফরমেন্স। সো দ্যাটস ইট। আমার একটা ব্যাপার আছে যে রাইডিং কন্ডিশন, আপনি কোন কন্ডিশনে বা কোন রিজিয়নে আপনি রাইড করতেছেন। ধরেন আপনি সিটিতে রাইড করেন, লাইক ঢাকা সিটি, তো যেখানে 24/7 আপনার হচ্ছে জ্যাম থাকেই। হ্যাঁ, আপনি ঢাকা সিটিতে হচ্ছে জ্যামে থাকতেছেন বেশি সময়। তো বেশি সময় যখন জ্যামে থাকেন বা হচ্ছে অ্যাভারেজ ঢাকার স্পিড সম্ভবত 7 বা 8 এর মধ্যে, তো আপনার অ্যাভারেজ স্পিডটা যখন কম, তখন আপনার হচ্ছে এই যে গাড়ি যতক্ষণ স্টার্ট দেওয়া আছে আপনার ইঞ্জিন তো ঘুরতেছে, আরপিএম তো ঘুরতে হচ্ছে।
তো তার মানে হচ্ছে আপনার যেখানে এখন আমি হাইওয়েতে 5 কিলো যদি 10 মিনিটে যাই, আপনি ঢাকা শহরে 5 কিলো যাবেন 20 মিনিটে, তার মানে আপনার ইঞ্জিনটা 20 মিনিট চলছে, সেই হিসাবে তো আপনি মাইলেজটা কম পাবেন, এটাই স্বাভাবিক। আমি এই যেরকম হাইওয়েতে এখন যদি আমি টানি, খুব বেশি টানতে পারবো কিনা জানি না, তো এখন আমার হচ্ছে মাইলেজ কিছুটা ড্রপ করবেই। সো এটা রাইডিং কন্ডিশন, রাইডিং স্টাইল, এগুলোর উপরে অনেকটা ডিপেন্ড করে। 116, 21, 26, 27, 28, 30। ও 30 হিট করলাম অনেকদিন পরে। মামা রোডে তো দুজনকে নিয়েই দেখা গেছে 35 উঠাইছি, কিন্তু এই রোডের যে উঁচু নিচু ওই যে ওভারলোড বালির গাড়িগুলো যায়, তো সেই হিসাবে ফুল পারফরমেন্স এখানে পাওয়া যাবে না মামা রোডের মতো। টানাটানি কিছুটা করলে করব, কিন্তু চেষ্টা করব ইনশাআল্লাহ পুরোটাই সময় যেন আমার সেফটি মেনটেন থাকে। দেখতে দেখতে এয়ারপোর্ট চলে আসছি, মাঝখানে একটু জ্যাম ট্যাম ছিল, এই জন্য আপনাদের সাথে আর কথা বলি নাই। তো মাইলেজ ভালো পাওয়ার জন্য আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে আপনার চাকাটা ফ্রি আছে কিনা, আপনার মানে চাকায় কোনো ধরনের জ্যাম আছে কিনা। ধরেন চেনটা একটু খসখসা হয়ে রয়েছে, চেনটা যদি লুপ করা থাকে, বা আপনার যে বেয়ারিংগুলো আছে চাকার, ওগুলা অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, সেই একটা বিষয়। টায়ার প্রেশার যদি অ্যাকুরেট থাকে তাহলে হচ্ছে আপনি মাইলেজটা ভালো পাবেন। আবার টায়ার প্রেশার যদি বেশি দিয়ে রাখেন তখন আপনার আবার ব্রেকিংয়ে প্রবলেম হবে। কম দিয়ে রাখলে চাকা প্লাস হচ্ছে মাইলেজের জন্য প্রবলেম, আর বেশি দিলে হচ্ছে ওটা তো চাকা প্লাস আপনার হচ্ছে ব্রেকিংয়ের জন্য প্রবলেম হবে। সো চাকার যেই হচ্ছে টায়ার প্রেশার, হ্যাঁ, ওইটা আর কি অ্যাকুরেটটা রাখতে হবে। যেরকম আপনার জিক্সার অথবা হচ্ছে যে সুজুকি ব্যান্ডিট, এগুলার হচ্ছে আপনার সামনে 29, পিছনে হচ্ছে 33। সো আমি সামনে 30, পিছনে 35 এরকম দিয়ে রাখি আর কি। এটাকে বলে পিএসআই সম্ভবত, যদি ভুল না করি। 29 পিএসআই আর হচ্ছে পিছনে 33 পিএসআই, এরকম আপনার প্রত্যেকটা গাড়ির একটা টায়ার প্রেশার আছে নির্ধারিত, ওইটা দিতে হবে। তারপরে হচ্ছে চেইন স্পকেট কেমন আছে, চেইন স্পকেটটা যদি ভালো থাকে তাহলে আপনার গাড়ির শক্তিটা ভালো পাবে আশা করি। ওখানেও আপনি মাইলেজটা আর একটু বেটার পাবেন। চেইন স্পকেট যদি আপনার ধরেন দাঁতগুলো একটু খাওয়া খাওয়া থাকে, সেখানে হয়তো কিছুটা ড্রপ করতে পারে। ও চাকা ফ্রি আছে কিনা বলতে আমি অনেক বুঝাইছি যে অনেক সময় আপনার চাকা ব্রেক হয়ে থাকে, ওইটাও খেয়াল রাখতে হবে। চাকা যদি ব্রেক হয়ে থাকে, অনেক সময় নতুন ব্রেক বা ব্রেক শো বা ব্রেক প্যাডটা যদি ভালোভাবে ইনস্টল না হয়ে থাকে, তো চাকাটাকে সে জাম করে রাখে, তখন হচ্ছে মাইলেজটা ড্রপ করতে পারে। এগুলো একটু খেয়াল রাখতে হবে, যেমন বাইকটা ইজিলি মুভ করতেছে কিনা। এর জন্য সবচেয়ে ভালো হয় আপনার বাইকটা গিয়ারে ছাড়া পা দিয়ে যদি একটু ঠেলে ডানে পিছনের সামনে করেন, তাতে বোঝা যায় যে একটু জ্যাম জ্যাম লাগতেছে কিনা। বা আপনি যখন বাইকটা গ্যারেজ থেকে বের করবেন হাতে বা হাত দিয়ে ঘোরাবেন, তখনও একটু ফিল করা যায়। সো এগুলো সব কিছুই হচ্ছে মাইলেজের সাথে সম্পৃক্ত। চেইন লুপ করা থাকলে যেরকম স্পিডটাও ভালো পাওয়া যায়, প্লাস মাইলেজটাও ভালো পাওয়া যায়। তারপর হচ্ছে যে আপনার ক্লাচটা অ্যাকুরেট আছে কিনা। অনেক সময় দেখা গেছে যে ক্লাচ আমাদের অনেক ফ্রি প্লে এত বেশি থাকে, ক্লাচ হয়ে থাকে। গাড়ি তো আপনার প্রেশার দিচ্ছেন, গাড়ি তেল খাচ্ছে বেশি, আপনার বাইকটা যাচ্ছে কম, প্লাস আপনার মাইলেজও ড্রপ করতেছে, সাথে সাথে হচ্ছে আপনার ক্লাচ প্লেটটাও যাচ্ছে। সো ইত্যাদি, মানে যারা একটু কনসার্ন থাকবেন সবগুলো বিষয়ে একটু খেয়াল রাখলেই হয়। আর যারা এত কিছু বুঝতে পারেন না, তারা সপ্তাহে বা 2 সপ্তাহে একবার একটু জিনিসগুলো কোথাও এক জায়গায় নিয়ে জাস্ট একটু চেক আপ করলেন, ভাই একটু দেখেন তো এগুলো ঠিক আছে কিনা। আর
দেখা গেছে যে একজন মেকানিক থাকে, তার কাছে ভাঙাচোরা গাড়িও খুব ভালো চলে। তো আপনার রাইডিং স্টাইলের সাথে মিলিয়ে নিতে হবে গাড়িটাকে ভালো মাইলেজ পাওয়ার জন্য। আর সবসময় ভাই মাইলেজ মাইলেজ করেন না, তো ভালো লাগে না। কিছুটা পারফরমেন্সও নেন, আবার সবসময় টানাটানিও করেন না, মাঝে মধ্যে একটু একটু করলেন যদি সুযোগ থাকে, তাও হচ্ছে ডিফেন্সিভ। না আমার অ্যাচিভ করতে পারলাম না, নো প্রবলেম। আমি ওভারটেক করতে পারলাম না, নো প্রবলেম। এতে আমার টাকা লসও হবে না, কিচ্ছু হবে না। ও এরকম রাস্তা তো সুন্দর লাগে যায়। আমি দেখছি অনেক জিএসএক্স আরও 30-32 করে মাইলেজ দিচ্ছে। যেহেতু এটা, যদি ভুল না করি, এটাও একটা 4 ভালভের বাইক। তো 4 ভালভের একটা বাইক একটু মাইলেজটা, আউটপুট বেশি দিলে মাইলেজটা একটু ড্রপ করবেই। এই যে আজকে আসলাম শ্রীপুর থেকে, গাজীপুর থেকে, আমি ভালো একটু মন চাইলো 130 উঠাইলাম। আবার হচ্ছে মন চাই না আমি পাশে একজনকে নিয়ে সাইডে ব্যাগ বেঁধে তাও আরাম করে আসতে পারতাম। মানে সব কিছুর অপশন থেকে যাচ্ছে আর কি। তো এই জন্য আর কি আমি ব্যান্ডিটটা পছন্দ করি, এখনও আমি রাখতেছি। আমার যদি কখনো 2টা বাইক ওন করার অ্যাবিলিটি হয়, তখন চিন্তা করবো যে আরেকটা ফুল ফিয়ার বাইক রাখা যায় কি না। হ্যাঁ, এইটুকুই আর কি। আর মাইলেজের ব্যাপারটা আবার একটু সামারাইজ করি। আপনার চাকা ফ্রি আছে কিনা, যেমন হচ্ছে চাকার ব্রেক হয়ে আছে কিনা, অথবা হচ্ছে চাকার টাল কিনা, ইত্যাদি বিষয়গুলো একটু খেয়াল করলেন। তারপরে হচ্ছে আপনার চেইনটা লুপ করা কিনা, চেইন লুপ করা থাকলে মাইলেজটা একটু ভালো পাবেন, গাড়িটা ফ্রি থাকবে। টায়ার প্রেশারটা একুরেট আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে, বেশি রাখলেও প্রবলেম, টায়ার প্রেশারটা কম রাখলেও প্রবলেম। আপনার ক্লাচটা ঠিক মতো আছে কিনা, ফ্রি প্লে একুরেট আছে কিনা সেটাও একটু খেয়াল রাখলেন। আর হচ্ছে আরপিএমটা মেনটেন করে যদি চালান, আপনি ভালো মাইলেজ পাবেন। আমি সাজেকে বান্দরবন ট্যুর দিচ্ছি গত 1 মাস আগে, তো সেখানে আমি 43 মাইলেজ পেয়েছি আমার পুরো বান্দরবন ট্রিপে। সেখানে আমি টানাটানি কম হয়েছে, যেহেতু একটা গ্রুপের সাথে গেছি, তারা সবাই তো আর টানাটানি করে না, একটা এভারেজ মেনটেন, স্পিড মেনটেন করে যেতে হয়েছে। সেই হিসাবে আমি মনে করি ভালোই মাইলেজ পাইছিলাম। আমার মিটারে দেখাচ্ছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, 37.1। আমি কালকে হচ্ছে ঢাকা থেকে গাজীপুর শ্রীপুর 152 কিলো টোটাল আমি আপ ডাউন করছি। এখানে আমি মাইলেজ পেয়েছি 37.1। মানে যদিও আমি একটু টানাটানি করছি সব কিছু, না হলে হয়তো মাইলেজটা আরও ভালো পাওয়া যেত। এই তো মাইলেজের আপনারা একটা অনুমান পাইছেন যে আমি কীরকম মাইলেজ পাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা লাইক বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটুকু তো আশা করতে পারি। আমি তো আপনাদের কাছ থেকে কিছু চাই না, জাস্ট হচ্ছে কেমন লাগে ভালো মন্দ জানালেন। আমার কাছ থেকে কি কি ভিডিও চান, অনেকে দেখি অনেক রকমের কমেন্ট করেন যে ভাই এই বাইকেরটা করেন, ওই বাইকেরটা করেন। আসলে সবগুলো বাইক তো সবসময় ম্যানেজেবল না। চাইলেই আমি, ওরে বাপরে, ওরে প্রিমিয়ামটা কিভাবে আসতেছে, সে আল্লাহ মাফ করো আল্লাহ, খুব রাফভাবে গেল প্রিমিয়ামটা। হ্যাঁ, তো যখন আপনাদের অধিকাংশর বোট যেটা পাবো ইনশাল্লাহ আমি কষ্ট হইলেও ম্যানেজ করে চালিয়ে তারপরে আপনাদেরকে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আপনারা রেইডার আর হচ্ছে হিরো এক্সট্রিম 125R, এই দুইটার একটা কি বলে ড্র্যাগ রেস, অথবা হচ্ছে দুইটার একটা কম্প্যারিজন আপনারা দেখতে চান, মানে অনেক অনেক ডিমান্ড এটার আপনাদের কাছ থেকে। সো আমি চেষ্টা করব আপনাদের এই ডিমান্ডটা, এই রিকোয়েস্টটা রাখার। দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমিও দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া সেই কামনা রইল।